কি করতে হয়, আমার ইনপুট সাইডের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করতে হয়, ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ বের করতে হয়। সিমিলারলি আউটপুট সাইডে আমার কেভিএল অ্যাপ্লাই করা লাগে, আউটপুট কারেন্ট আইসি এন্ড আউটপুট ভোল্টেজ ভিসিই, এই দুইটা আমরা বের করি। এই দুইটা বের করার পর আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যে এরকম যে থ্রেশহোল্ড, সরি, স্যাচুরেশন ভ্যালু, আর স্যাচুরেশন ভ্যালু থেকে আমরা পিক পয়েন্টটা পাই বা কিউ পয়েন্টটা পাই। তো এই তিনটা অ্যানালাইসিসে একদম সিমিলার টাইপের ছিল, তাই এইগুলা তো রিপিট করার কিছু নাই। এই সিমিলার টাইপের আরো এক দুইটা অ্যানালাইসিস আপনাদের বইয়ে আছে, সেটা আপনারা দেখতে পারেন। মানে এগুলো এত ইম্পর্টেন্ট না, কিন্তু তাও ফর মেইনটেইনিং দ্য সেফটি, কারণ আপনাদের কোয়েশ্চেন সেটার যেহেতু দুইজন আমরা বা সব কোর্সেরই সিমিলারই, আপনি একটু দেখে রাখতে পারেন, রিডিং করে রাখলেন। কিন্তু এই টাইপের কনফিগারেশন একটু কমই থাকে, ওই ফার্স্টের তিনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম। তো এটাও এক্সাক্ট সিমিলার, ইনপুটে বা কেভিএল অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন আপনাদের সামনে ইনপুটে কেভিএল অ্যাপ্লাই করা আছে, আবার আউটপুট সেকশনে কেভিএল অ্যাপ্লাই করবেন। এই দুইটার মাধ্যমে আপনি আইবি কারেন্ট বা এরপরে ভিসি ভোল্টেজ, এই যে দুইটা ভোল্টেজ বের করবেন। তো এটা আমি আর দেখাইলাম না, খুবই সময় যাবে। এই উপরেটা তো ছিল আপনাদের কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন বা নর্মাল এমিটার বায়াসিং এর কনফিগারেশন। এরপর একটা আছে মিসচেলেনিয়াস বায়াস কনফিগারেশন, মানে যে কোনো ধরনের সার্কিট হইতে পারে যেটার ইনপুটের মধ্যে একটা বায়াসিং দিছে, ভোল্টেজ দিছে, আউটপুটে একটা ভোল্টেজ দিছে, সেই সার্কিটটাকে আমরা অ্যানালাইসিস করতেছি। হোয়াট এভার যে কোনো ধরনের সার্কিট, আপনারা এখন পর্যন্ত যত ধরনের অ্যানালাইসিস দেখছেন, বিজিটি বায়াসিংটা অলরেডি দেখে ফেলছেন। তো আপনাকে যে কোনো সার্কিট দিয়ে বলতে পারে যে এখান থেকে তুমি আইসি বের করো বা আইবি, বিসি, ভিই, এই টাইপের যে কোনো টার্ম যেগুলো আছে আমাদের, সেগুলো বের করা। এখন যেগুলো আমরা অলরেডি শিখে ফেলছি, যে ফিক্সড বায়াস এটা, এটা এমিটার বায়াস, এটা ভোল্টেজ ডিভাইডার বায়াস, এগুলো না হয় আমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলছি, যে আইবি ইকুয়ালস টু একটা ইকুয়েশন বা বিসি ইকুয়ালস টু একটা ইকুয়েশন, তাহলে ইকুয়েশনের মান বসাইলে আমার আনসার চলে আসবে। কিন্তু যে সার্কিট গুলো আমার কাছে মনে হবে আননোন, যে আমি সলভ করি নাই, যেমন এটা দেখেন আপনার ফিক্সড বায়াসও না, এমিটার বায়াসও না, মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ। তো এই টাইপের, সরি, এটা ফিক্সড বায়াসের মতোই মোটামুটি, কিন্তু আপনার এই যে মানে ইনপুটের বেজের মধ্যে আরেকটা রেজিস্টার লাগানো আছে। তো এই টাইপের সার্কিটকে আপনার কি করতে হবে, আপনি নিজে একটু এই টান দিয়েছেন, স্ক্রিন শেয়ারে রাইটিং অফ করে রাখছি না। আচ্ছা, তো এই যে জিনিসটা বলতেছিলাম, এজন্য এগুলো আমার রিপিট করার নাই। আমি এর পরের চ্যাপ্টারে চলে যাব বা পরের টপিকের মধ্যে, যেটা হচ্ছে আমাদের ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা ফ্যাটস। এই যে আপনাদের এতক্ষণ পর্যন্ত ছিলাম চ্যাপ্টার 4 এর মধ্যে, বিজিটির। এখন আসেন এর পরে চ্যাপ্টার ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। অনেক ইম্পর্টেন্টই, ধরেন বাইবা টাইপের এ সেকশন বি সেকশন হোক একটু দেখতে পারেন, অথবা নর্মালি অবশ্যই আপনারা সিএসসি তাই একটু কম, কিন্তু ট্রিপল যারা, তাদের জন্য এই টপিক গুলো অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় আছে আপনাদের বিজিটিতে, বায়াস স্টেবিলাইজেশন নামে একটা টপিক দেখবেন, চ্যাপ্টার 4 এ আছে। সেটা আপনাদের সিএসসি সিলেবাসে নাই, কিন্তু ট্রিপল স্টুডেন্টের জন্য সিলেবাসে আছে। তো যদি কখনো কোনো ট্রিপল লেকচার দেখেন, তাহলে দেখবেন বায়াস স্টেবিলাইজেশন আছে, কিন্তু আপনাদের নাই বিজিটিতে। এখন আসি আমি আপনাদের যেটা লাগবে, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আপনাদের সিলেবাসে আছে। আমরা এতক্ষণ পড়ছি যে বিজিটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আর এখন বলতেছি এফইটি বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এইগুলোর মধ্যে কমন পার্থক্যটা কি, একদম ফার্স্টেই দেখেন, এটা তো কালেক্টর কারেন্ট আছে, এখানে ড্রেন কারেন্ট আছে, টার্মগুলা বদলাইতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ভিজিটিতে আপনি যে কন্ট্রোলটা করতেছিলেন, সেই কন্ট্রোলটা আপনার বেস কারেন্ট দ্বারা করতেছিলেন, আইবির মাধ্যমে করছিলেন। মানে বিজিটির ফুল কন্ট্রোলিংটাই হচ্ছে কারেন্টের মাধ্যমে, আর ফেটের ফুল কন্ট্রোলিংটা হয় আমাদের ভোল্টেজের মাধ্যমে। কিভাবে কন্ট্রোলিং হয় সেটা আমরা নিচে দেখবো। তাহলে আলটিমেটলি যদি আমি শর্টকাট ওয়েতেই বলি, বিজেটি ইজ এ কারেন্ট ড্রাইভেন ডিভাইস এন্ড এফইটি ইজ এ ভোল্টেজ ড্রাইভেন ডিভাইস। আরেকটা বিষয় আছে বিজেটি আর ফেটের মধ্যে, আমি যে বললাম ভোল্টেজ ড্রাইভেন বা কারেন্ট ড্রাইভেন, এই দুটো টার্ম ইউজ করলাম, সেটাই এখানের মধ্যে চ্যাপ্টারের ফার্স্টের দিকে আছে। এখন আসেন আমরা কনফিগারেশনে যাই, একটা কনস্ট্রাকশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ জেফেট জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। একটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে আপনারা বিজেটি নামটা কি ছিল আপনাদের, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বিজেটি। আমি যদি বলি টার্মটা হচ্ছে আমার বিজেটি, বিজেটি,
তাহলে এই যে বিটা ছিল আপনাদের অবশ্যই বাইপোলারের জন্য, কিন্তু আপনাদের যে ফ্যাট গুলো আছে এই ফ্যাট সবগুলো হচ্ছে ইউনিপোলার। এখন হোয়াট ইজ দিস ইউনিপোলার এন্ড হোয়াট ইজ দিস বাইপোলার? যখনই আমরা একটা বিজেটি বানাইছি তখন দেখছি আমরা পিএনপি অথবা এনপিএন দুইটা কনফিগারেশন হয়। এনপিএন এও ইলেকট্রন হোল দুইজনই থাকে, আবার পিএনপিএন এ ইলেকট্রন হোল দুইজনই থাকে আমার কন্ডাকশনের জন্য। মানে আইসি, আইই, আইবি কারেন্ট গুলো আমরা যখন মেজার করছি তখন দেখছি আমাদের দুইজনই কাজ করতেছে, মানে হোলও কাজ করতেছে, ইলেকট্রনও কাজ করতেছে, যদিও কেউ ডোমিনেটিং, কেউ মাইনরিটি, কেউ মেজরিটি, এরকম টাইপের। এজন্য এই বিজেটি গুলাকে বাইপোলার ডিভাইস বা দুই ধরনের পোলারিটি এক্সিস্ট করে তা বলা হয়েছে। কিন্তু ফ্যাট গুলা হচ্ছে ইউনিপোলার, এফইটি। ইউনিপোলার মানে হচ্ছে তাদের যে কন্ডাকশন হবে বা তাদের যে ওয়ার্কিং প্রিন্সিপল সেখানে দেখবেন অনলি ইলেকট্রন থাকলে থাকবে অথবা হোল থাকবে। যদি এন চ্যানেল ডিভাইস হয় তাহলে ইলেকট্রন থাকবে, আর যদি পি চ্যানেল ডিভাইস হয় তাহলে হোল থাকবে। কিন্তু ইলেকট্রন হোল দুইজনই একই সাথে কোনো কন্ডাকশন করবে না, মানে এগুলোর চ্যানেলের নামগুলোই ডিফারেন্ট হয়ে যাবে। এখন আসি আমরা জেফেট এর কনস্ট্রাকশনের মধ্যে। তো জেফেট এজ লাইক নাম, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটার কনফিগারেশনটা একটু খেয়াল করেন। আমাদের এখানে টার্মিনাল মেইনলি তিনটা আছে, একটা আছে ড্রেন, একটা আছে গেট, আর একটা আছে আমাদের সোর্স। তার মধ্যে আমাদের একদম মিডিল বরাবর যে লেয়ারটা আছে বা যেটাকে আমরা চ্যানেল বলি সেটার নাম দিছি আমরা কি এন, আর বাম পাশে যেটা সেটা পি, আর ডান পাশে যেটা সেটা পি। ইট মিনস দিস ইজ এ পিএনপি জেফেট অথবা এন চ্যানেল জেফেট। যদি এত ছবি এগুলা দেখতে মন না চায় তাহলে ইন জেনারেল লিখতে পারেন। এখানে একটা পি, এখানে একটা পি নিলাম, আর মাঝ বরাবর জাস্ট একটা এন নিলাম। এটাই হচ্ছে আপনার জেফেটের বেসিক কনফিগারেশন। ওহমিক কন্টাক্ট, ড্রেন, সোর্স, গেট। আর এই সব জায়গায় অবশ্যই মেটাল একটা কন্টাক্ট থাকবে, স্বাভাবিক ডিভাইসে মেটাল কন্টাক্ট থাকে, ওহমিক কন্টাক্ট যেটাকে আমরা বলি। এখন এই যে জেফেট সেটা আমরা বলছি এন চ্যানেল। এখন এটা কাজ করে কিভাবে? এই জেফেট গুলার মেইন কন্ডিশনই রাখছে যে আপনার আইজি ইকুয়ালস টু 0 হইতে হবে। মানে এটা একটা ফান্ডামেন্টাল কন্ডিশন যেটা যে কোনো জেফেট এটা ফিল আপ করাই লাগবে। তার গেট বরাবর কোনো কারেন্ট পাস হইতে পারবে না, মানে এই যে গেট আছে, গেট জি বলতেছি, এই বরাবর কোনো কারেন্ট যাইতে পারবে না। এটা হচ্ছে জেফেট এর ওয়ার্কিং প্রিন্সিপালের একটা কন্ডিশন। এখন তাহলে আমরা যদি এটাকে ওই যে আমরা ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস যেরকম করতাম তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজ তো দিতাম, তাহলে সেই অনুযায়ী যদি ভোল্টেজ দেই, যেমন আপনার এখানে ড্রেইনে এখানের মধ্যে দেখেন সাম পজিটিভ ভোল্টেজ বলছে। একদম ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি আমার পজিটিভ ভোল্টেজ, আর ভিজিএস ইকুয়ালস টু কি 0। তাহলে ভিজিএস এর এখানে দিলাম 0 ভোল্ট, আর আপনার এই যে ড্রেন সেখানে একটা প্লাস ভোল্টেজ দিলেন। তাহলে ডিভাইসের মধ্যে কি হচ্ছে, যেহেতু এখানের মধ্যে এন, ইট মিনস অনেকগুলা ইলেকট্রন আছে, স্বাভাবিক এন চ্যানেলের মধ্যে অনেকগুলা ইলেকট্রন আছে। এই প্লাস টার্মিনাল কি করবে, আমার ইলেকট্রন গুলাকে অ্যাট্রাক্ট করবে। তাহলে প্লাস টার্মিনালের দিকে ইলেকট্রন গুলা আসলো, আর এই যে সেটা মাইনাস টার্মিনাল সেটা কি করবে, আমার ইলেকট্রন গুলাকে সাপ্লাই দিবে, কারণ উপর থেকে ইলেকট্রন টান পড়তেছে, নিচ থেকে ইলেকট্রন সাপ্লাই দিবে। তাইলে আমরা দেখতেছি গেটের কথা বাদই দিলাম, কি করতেছে না করতেছে পরে আসি। কিন্তু এই যে ড্রেইনে আমার প্লাস ভোল্টেজ দেওয়ার সাথে সাথে উপর টু নিচ মানে ড্রেন টু সোর্স একটা কারেন্ট যাওয়া শুরু হয়েছে না? দুইটা পির কাজ কি হচ্ছে সেটা পরে দেখতেছি, কিন্তু আমাদের আলটিমেটলি আমরা যখনই ড্রেইনের মধ্যে প্লাস ভোল্টেজ দিচ্ছি তখনই দেখতেছি ড্রেন টু সোর্স আমার একটা কারেন্ট যাচ্ছে। ইলেকট্রন যদি উপর দিকে যাচ্ছে তাহলে কারেন্ট হবে কি ডি টু এস। এখন আমরা বলছি যে আমার ভিজিএস ইকুয়ালস টু 0, এর মানে আপাতত এখনো গেটের মধ্যে কোনো ধরনের ভোল্টেজ দেয়া হয় নাই। গেটে যদি কোনো ভোল্টেজ না দেওয়া হয় তাহলে গেট থেকে কোনো কারেন্ট যাওয়া বা কোনো হচ্ছে যে কোনো আলটিমেটলি কোনো ভূমিকা রাখতেছে এরকম হচ্ছে না। কিন্তু যেহেতু এটা একটা পি ডিভাইস আছে আর এর মাঝখান বরাবর এন ছিল, এজ লাইক দিস ইজ এ পি এন্ড দিস ইজ এ এন, তাহলে উইদাউট এনি বায়াসিং আপনি কোনো ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করা ছাড়াও, যেহেতু এখানে পি আর এটা এন, আর এখানের মধ্যে আপনি অলমোস্ট প্লাস বলে ফেলছেন, তাহলে এখানে একটা
ডিপ্লেশন রিজন ক্রিয়েট হবে, হবে না? এন এর মধ্যে প্লাস দিচ্ছেন, আর যদি প্লাস দেয়া ছাড়াও যে কোনো জায়গায় যখন আমরা এই ডায়োডের মধ্যে আমরা পড়ছি পি এন নিলাম, এই একদম ক্লাস থেকে বের করে দিয়ে দিব। পার্টিসিপেন্ট নাম কি তোমার? কি হয়েছে, কিছু বলতে চাচ্ছ নি? তুমি তো ক্লাসে অ্যাক্টিভ, তাহলে এই লেখালেখি করতেছো কেন? SHEER বললাম তো, লিখো নাই। আইডি লাস্টে কত? 85। কিছু বলবা নি? ম্যাম হ্যাঁ বলো, হ্যাঁ ম্যাম বলো। সরি ম্যাম, এটা আমি সেট আপ করতেছিলাম তো পিসিতে মোবাইল থেকে, এটা এই ডাকটা লাগিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। না, মনে হচ্ছে যে অনেক সময় এরকম হয়, অনেকে এক্সট্রা পাশে লেখার চেষ্টা করে, যদি এখানের মধ্যে কি শেয়ারিং অফ করা, তার জন্য বল। আচ্ছা ঠিক আছে, আহ তো যে জায়গায় ছিলাম, আমরা কোনো ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করি আর না করি, আমার যখনই একটা পি আর এন থাকবে, দুইটা ডিভাইস থাকবে, তখনই আমার এখানের মধ্যে একটা প্লাস মাইনাস টার্মিনাল ক্রিয়েট হয়, সেটা আমরা জানি। এন এর মধ্যে প্লাস ক্রিয়েট হয় আর পি এর মধ্যে মাইনাস ক্রিয়েট হয়, কারণ ইলেকট্রন ডিফিউজ হয় পি সাইটে, আবার হোল ডিফিউজ হয় এন সাইটের মধ্যে। তো এই যে রিজিয়নটা, সেটা একটা ডিপ্লেশন রিজন নামে আমরা জানি। এই টার্মটা আপনার এখানে দেখাইছে উইদাউট বায়াসিং কন্ডিশনে, এই যে হাইলাইট করে যে জায়গাটা দেখাইছে সেটা এটাই দেখাইছে যে ডিপ্লেশন রিজন একটা আছে পি এন টার্মিনালের মধ্যে, আবার পি এন টার্মিনালের মধ্যে একটা ডিপ্লেশন রিজিয়ন আছে। এখন এর পরের কিসের মধ্যে আসি, যখন আমরা বলতেছি ওই যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে দেখেন, যখন উইদাউট এনি ভোল্টেজ ছিল তখন এই জায়গাটা পুরো সমান, পি এন এর উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা সিমিলার। কিন্তু যখন আমরা ওই যে ভোল্টেজ দিছি ভিজেসি ইকুয়াল টু 0 ভোল্ট, ভিজেসি ইকুয়াল টু সাম পজিটিভ ভ্যালু, তখন উপরের দিকে ডিপ্লেশনটা বেড়ে গেছে আর নিচের দিকে ডিপ্লেশনটা কম। ডিফারেন্ট হয়েছে না এখন? এখন কেন এরকম হইলো? কন্ডিশন তো সেম আগের মতোই। আপনার এই ডিভাইসের আমরা বলতেছি ভিজেসি ইকুয়াল টু 0, তাহলে ভিজেসি ইকুয়াল টু 0 নিলাম, ইট মিনস এই বরাবর কোনো কারেন্ট নাই, পিতে কোনো ভোল্টেজ নাই, কিন্তু এন যেটা সেটাতে আমরা দিচ্ছি প্লাস, ইট মিনস আমরা রিভার্স বায়াসিং করতেছি। পিতে কোনো কিছু দিচ্ছি না, 0 দিচ্ছি, কিন্তু এন এর মধ্যে প্লাস দিচ্ছি, ইট মিনস এটা রিভার্স বায়াস না? পি এন কম্পারেটিভলি পজিটিভ টু এন, এন এর তুলনায়, সরি, পি এর তুলনায় এনটা পজিটিভ হয়ে গেছে না? হয়েছে কিনা? যদি এখানে প্লাস দেই, এই ভোল্টেজটার উপরে যদি প্লাস দেই, ম্যাম কি কথা শুনতেছেন নি, নাকি জাস্ট ক্লাস অন করে বসে আছেন সবাই? আচ্ছা, তো না আমরা ম্যাম, দেখতেছি, আচ্ছা এই যে উপরের দিকে আমরা প্লাস দিচ্ছি, মানে এন টার্মিনাল যেটা আমার এন চ্যানেল, সেখানে আমি প্লাস দিচ্ছি, আর পিতে আমি কিছুই দিচ্ছি না। আমি আপনাদের অলওয়েজ বলছি, যদি আমার দুইটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে এন, যদি কোনো জায়গায় বেশি ভোল্টেজ হয়, পিতে যদি পজিটিভ বেশি হয়, ইট মিনস আমার ফরওয়ার্ড বায়াস, আর পিতে যদি কম্পারেটিভলি পজিটিভ কম হয়, তাইলে আমার এটা রিভার্স বায়াস। এখন দেখেন পি হচ্ছে 0 আর এন হচ্ছে সামথিং পজিটিভ ভ্যালু, তাইলে আমার এখানে রিভার্স বায়াস হয়েছে। তাহলে একটু আগে যে ডিপ্লেশন রিজন ছিল তার তুলনায় এখন ডিপ্লেশন রিজনটা পুরোটাই অনেক বেশি বেড়ে যাওয়া উচিত ছিল, মানে উপর থেকে নিচ সব জায়গায় বেশি হওয়ার কথা ছিল, কিন্তু না, উপর থেকে নিচ সব জায়গায় বেশি হচ্ছে না। উপরের টার্মিনাল গুলাতে ডিপ্লেশন বেশি হচ্ছে আর নিচের টার্মিনাল, মানে নিচের সাইডে ডিপ্লেশন কম হচ্ছে। তার কারণ হচ্ছে আপনার এই যে ফুল ডিভাইসটা যদি আপনি কনসিডার করেন, মাঝ বরাবর একটা এন টাইপের ম্যাটেরিয়াল আছে, উপর থেকে ভোল্টেজ ধরেন আপনি দিছেন 3, ধরেন এখানে দিছেন 3 ভোল্ট, 3 ভোল্ট ফার্স্টে পাইলো, আস্তে আস্তে ভোল্টেজটা কমবে না? ধরেন একবার 2 তে আসবে, একবার 1 এ আসবে, এরপর তো সেটা কিসের মধ্যে যাবে? 0 তে যাবে।
যত বেশি সে বাধা পাবে তত তো তার এখানে ভোল্টেজ গুলো লস হইতে হইতে নিচের দিকে নামবে না ভোল্টেজ লস হইতে হইতে। ম্যাম আচ্ছা, তাহলে ভোল্টেজ যদি লস হইতে হইতে নিচের দিকে একসময় গিয়ে জিরো হয়, তাহলে আমরা দেখতেছি উপরে বেশি ভোল্টেজ আর আস্তে আস্তে ভোল্টেজের পরিমাণটা কি হচ্ছে আমার কমতেছে। তাহলে আমরা এই যে নেগেটিভ বায়াসিংটা করছি, নেগেটিভ বায়াসিংটা দেখেন একদম ফার্স্ট পয়েন্ট এই জায়গাতে বেশি, এরপরে একটু কম, এরপরে আরেকটু কম, আরেকটু কম, এরকম করে নেগেটিভ বায়াসিং গুলো কমতেছিল। তাহলে যেখানে রিভার্স বায়াসটা বেশি সেখানে তো ডিপ্লেশন রিজনটা কি হবে, বেশি হবে। আর যেখানে রিভার্স বায়াসিংটা কম সেখানে ডিপ্লেশন রিজনটা কি হবে, কম হবে। এর জন্য উপরের যে জায়গা এই জায়গায় ডিপ্লেশন রিজনটা আমার অনেক বেশি হয়েছে, আর এই জায়গায় ডিপ্লেশন রিজনটা আমার অনেক কম হয়েছে, কারণ ভোল্টেজ তো উপর থেকে নিচের দিকে যাইতে যেতে কমছে। এখন আমরা ভিজিএস ইকুয়ালস টু 0 কন্ডিশন নিছিলাম, এখন ভিজিএস এর মধ্যে কিছু ভোল্টেজ দিব। আমি যে কথাটা মাত্র বলছি যে উপর থেকে ভোল্টেজ নিচের দিকে আস্তে আস্তে কমতে আসছে, এই জিনিসটা আপনাদের এই ছবিতে আছে। দেখেন উপরে কত নিচে 2 ভোল্ট নিচে, তারপর 1.5 আসছে, 1 আসছে, 0.5 আসছে, আর মাঝ বরাবর পুরোটা রেজিস্ট্যান্স আকারে কনসিডার করছে। তাহলে কি হয়েছে, উপর থেকে ভোল্টেজ কমতে কমতে নিচের দিকে গেছে, দ্যাটস ওয়াই আমার রিভার্স বায়াসিংটা কমছে, তাই নিচের দিকে ডিপ্লেশন রিজিয়ন কম, উপরের দিকে ডিপ্লেশন রিজনটা বেশি। এখন আসি আইবি ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে আমাদের কারেন্ট আর ভোল্টেজের রিলেশনটা। দেখেন আমাদের যে ডিপ্লেশন হচ্ছিল ভিজিএস ইকুয়ালস টু 0, এই যে ভিজিএস ইকুয়ালস টু 0, ভিজিএস এর মানটা যখন আমার 0তেই আছে, আর আইডিএস এর মান আমরা সামথিং পজিটিভ দিছি, এই যে প্লাস, তখন আমরা দেখতেছি উপরের দিকে একটা রিভার্স বায়াসিং হচ্ছে আর নিচের দিকে আস্তে আস্তে ডিপ্লেশনটা কম ছিল। তো বলা হয়েছে যে ভিডিএস, এই যে আপনার যে ভিডিএস, এই ভিডিএস এর যেই মানের জন্য পিঞ্চ অফ হয়, মানে দুইটা ডিপ্লেশন রিজিয়ন অলমোস্ট টাচ করে ফেলতেছে, এমন একটা ভ্যালু পাই, সেই ভ্যালুটাকে বলা হয় আপনার পিঞ্চ অফ ভোল্টেজ। অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম, পিঞ্চ অফ ভোল্টেজ। পিঞ্চ অফ ভোল্টেজটা কোনটা, তাহলে ভিডিএস এর মান, আলটিমেটলি পিঞ্চ অফ ভোল্টেজ হচ্ছে ভিডিএস এর ভ্যালু যখন ভিজিএস ইকুয়ালস টু 0, ভিজিএস এর ওই মানটা যেই মানে হচ্ছে আপনার টাচ করে দুইটা ডিপ্রেশন রিজিয়ন কি করতেছে, একজন আরেকজনের সাথে অলমোস্ট টাচিং পয়েন্টে চলে আসে, কিন্তু এই পয়েন্টটাই হচ্ছে আপনার হাইয়েস্ট কারেন্টের ভ্যালু, আর সেটাকে বলা হয় কি আইডিএসএস। আমার যে ড্রেন কারেন্ট আছে সেই ড্রেন কারেন্টের ম্যাক্সিমাম মানটাই হচ্ছে যখন আপনার পিঞ্চ অফটা হয়। পিঞ্চ অফের আগ পর্যন্ত আস্তে আস্তে কারেন্টের মান বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কিন্তু পিঞ্চ অফে গেলে একটা স্যাচুরেশন লেভেলে চলে যায়, সেই স্যাচুরেশন লেভেলেই হচ্ছে আপনার ম্যাক্সিমাম কারেন্ট আমরা পাচ্ছি। এই জিনিসটা এখানের মধ্যে দেখালো গ্রাফিক্যালি। দেখেন আমার 0 থেকে স্টার্ট হইলো, ভিডিএস এর মান আস্তে আস্তে বাড়াইতেছি, ভিডিএস এর মান বাড়ার সাথে সাথে আইডিএসএস বা আমার ড্রেন কারেন্টের মান আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। যখনই আমার ওই যে ভিপি মানে আসছে, ইট মিনস কি ভিডিএস এর একটা মান, যে মানটা হচ্ছে কি ভিপি পিঞ্চ অফ ভোল্টেজ, তার সমান হয়েছে, তখনই আমার কারেন্টের মানটা ম্যাক্সিমাম ভ্যালু। এরপর থেকে কারেন্টের মান অলমোস্ট কি থাকছে, স্যাচুরেটেড। তাহলে পিঞ্চ অফ ভোল্টেজে যাওয়ার পর আমরা ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি, আর এরপর থেকে আমার জেফেটটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই মনে হয় এই ডিভাইস, আচ্ছা মসফেটে বলবো, সমস্যা নেই। তাহলে পিঞ্চ অফ ভোল্টেজ আমরা দেখলাম, জেফেটের নরমাল কনফিগারেশন দেখলাম, আর ভিজিএস ইকুয়ালস টু 0 দেখলাম। একটা জিনিস মনে রাখবেন, ভিজিএস ইকুয়ালস টু 0 তে ভিডিএস এর মান যেটাতে পিঞ্চ করবে, মানে যেই ভ্যালুতে আমার ম্যাক্সিমাম কারেন্ট পাবো, সেটাই হচ্ছে আমার পিঞ্চ অফ ভোল্টেজ। আচ্ছা, যেহেতু আপনার আলটিমেটলি আমরা যখনই পিঞ্চ অফে পৌঁছে গেছি, এই যে দেখেন ভিডিএস গ্রেটার দেন ভিপি, এই কন্ডিশনে যখন পৌঁছে গেছি তখন আইডিএসএস আমার স্যাচুরেটেড কারেন্ট পাচ্ছি না, এই যে আইডিএসএস স্যাচুরেটেড কারেন্ট পাচ্ছি, তাহলে আলটিমেটলি পুরো ডিভাইসটাকে একটা কারেন্ট ডিভাইস মানে
কারেন্ট সোর্সের মতোই কনসিডার করা যায়, যে একটা স্যাচুরেটেড কারেন্ট সে ফ্লো করতেছে বা এই কারেন্টটাই ফ্লো করতেছে। আপনি আর যতই এখন ভোল্টেজ দেন, ভিডিএস এর মান যতই বাড়ান, আলটিমেটলি কারেন্ট কি হবে, একটা কারেন্টই যাবে, সেটা হচ্ছে আইডিএসএস বা স্যাচুরেটেড কারেন্ট। এখন আসেন ভিজিএস স্মলার দেন জিরো। আপনি কোয়েশ্চেন করতে পারেন যে উপরের যে কনফিগারেশনটা আমরা মাত্র দেখলাম, আমরা তো বলতেছি এইগুলাতেও না যাই, একদম এখানের মধ্যে যে ভিজিএস ইকুয়ালস টু জিরো বলতেছি, আর এখন মাত্রই নিচে আর একটা দেখবো ভিজিএস স্মলার দেন জিরো, জিরো থেকে ছোট। কিন্তু ভিজিএস কখনো গ্রেটার দেন জিরো হইতে পারবে না। তার কারণ হচ্ছে কি, আমি এইটা পড়ানো স্টার্ট করার সাথে সাথে একদম ফার্স্টেই বলছি যে ফেটের ক্যারেক্টারিস্টিক্স এই হচ্ছে কি আইজি ইকুয়ালস টু জিরো, এই কন্ডিশন কি করতে হবে, তার অলওয়েজ মেনটেন করা লাগবে। এখন দেখেন ভিজিএস যদি গ্রেটার দেন জিরো হয়, সামথিং পজিটিভ ভ্যালু যদি হয়, তাহলে এই যে পি আর এন এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে না? এই মানটাতে যদি আমি প্লাস ভোল্টেজ দিতে থাকি, ধরেন এখানে 2 ভোল্ট ছিল না, এখানে আমি 3 ভোল্ট দিলাম, তাহলে এটা পি এন জাংশনটা ফরওয়ার্ড হবে কিনা? তাইলে যখন এটা ফরওয়ার্ড হবে তখনই পি টু এন বরাবর একটা কারেন্ট পাস হওয়া শুরু হবে না? মানে এই যে গেট বরাবর একটা কারেন্ট পাস হওয়া শুরু হবে কিনা? যদি আমি ফরওয়ার্ড করে ফেলি, গেটের মধ্যে কোনো ভোল্টেজ দিয়ে দেই, তাইলে হচ্ছে আমার গেট বরাবর একটা কারেন্ট চলে আসবে। তাই আমি কখনো এন চ্যানেল ডিভাইসের মধ্যে গেটের মান পজিটিভ দিতে পারবো না বা জিরো থেকে বড় দিতে পারবো না। ভিজিএস নট পসিবল গ্রেটার দেন টু জিরো, এটা সম্ভব না। তাহলে আমার কি করতে পারবো, আমি ভিজিএস ইকুয়ালস টু জিরো নিতে পারবো, মাত্র যেটা করলাম, অথবা ভিজিএস ইকুয়ালস টু কি করতে পারবো, স্মলার দেন জিরো, মানে নেগেটিভ মান দিতে পারবো। এখন এতক্ষণ পর্যন্ত আমরা ভিজিএস জিরো নিয়ে কাজ করছি। এখন ভাইবা দেখেন, আগে আমি নিচে যদি এগুলোর ছবি আছে, তা আমরা ছবি ছাড়া আগে দেখি নেগেটিভ মান দিলে কি হচ্ছে। ধরেন এখানে আপনি দিলেন -1 আর উপরে আপনার 2 দেয়া আছে, হোয়াট এভার 2 থাকুক। এখন আপনি যে মাইনাসটা দিলেন, দেওয়ার সাথে সাথে আপনার এই যে পি টাইপ মেটেরিয়ালের এটা একটা নেগেটিভ টার্মিনাল হইলো না? নেগেটিভ হয়েছে কিনা? তাহলে এই পি টাইপের যে হোল গুলা আছে সেটা আনার চেষ্টা করবে, যদিও কারেন্ট ইন্টার করবে না, কিন্তু ইন্টার হইলে তো ফরওয়ার্ড হইতে হবে, কিন্তু আপাতত রিভার্স, মানে এই পি টাইপ তো নেগেটিভ টার্মিনাল কি করবে, পি টাইপের হোল গুলাকে নিজের দিকে আকৃষ্ট করবে। আর উপর থেকে আমরা বলতেছি যে দিস ইজ এন এর মধ্যে আবার কি দিচ্ছি প্লাস, এটা একটা রিভার্স বায়াসের কন্ডিশন। তাইলে আগে যতটুক ভ্যালুতে আমরা রিভার্স বায়াসে আমরা পিঞ্চ অফ পাচ্ছিলাম, এখন আরো তাড়াতাড়ি পিঞ্চ অফ পাবো না? এখন পিঞ্চ অফটা কি আরো তাড়াতাড়ি হবে না? আমি বুঝিনি, আর একটু আচ্ছা হ্যাঁ বলতেছে দাঁড়া। আমরা যদি একটু আগে যা করতেছিলাম এটা সেটা পাবেন, আগে আমরা এখানে পজিটিভ দিচ্ছিলাম +2 ভোল্ট, তার জন্য হইতেছে আমার এই যে এন টার্মিনাল সেটা তুলনামূলকভাবে পজিটিভ ভ্যালু পাচ্ছিল। তাহলে আমার এই ফুল ডিভাইসটা কি হচ্ছিল, রিভার্স বায়াস হচ্ছিল। পিএন কি হচ্ছিল আমার, রিভার্স বায়াস। আমি যদিও শুধু লেফট সাইড দেখাই, এটা লেফট সাইড রাইট সাইড দুই সাইডে নিতে পারেন, সমস্যা নাই। আপনি জাস্ট মানে ভাবেন ওই পিএন জাংশনের কথাই ভাবেন, এই লেফট সাইডের পিএন জাংশনের কথাই ভাবেন। আপনার পি আছে আর এন আছে, আপনি এন এর মধ্যে একটা প্লাস দিচ্ছিলেন, তাই তো? আমরা এই কাজই তো করতেছি লেফট সাইড, সেম কাজটা ভিডিএস আর কি কানেক্টেড তো বাদ দেন। তাহলে এইখানের মধ্যে পি তে আপাতত আপনার এখানে ছিল 0 ভোল্ট, এই যে পি টার্মিনালে আপনার ছিল আপাতত 0 ভোল্ট, আর আপনি এন যে টার্মিনালটা আপনার এন এর মধ্যে আপনি দিচ্ছিলেন প্লাস, এই যে রাইট সাইডে প্লাস দিচ্ছিলাম, এর জন্য আমার এটা কি ছিল, একটা রিভার্স বায়াস হচ্ছিল পিএন এর মধ্যে। এখন আমি আমার এই যে পিটা আছে, এই পি এর মধ্যে আবার দিব নেগেটিভ, ধরে -1 বল দিলাম। তাহলে একটু আগে যত বেশি রিভার্স হচ্ছিল, এখন তার চেয়ে বেশি না? আগে তো পিতে কোনো কন্ট্রিবিউশন ছিল না, সে তো তার জায়গায় ছিল, নিউট্রালি ছিল, তাকে এনি যতটুকু টানার টানতেছিল যে এই পাশে প্লাস, তাই তো? প্লাস মানে কি, সেই ইলেকট্রন গুলা টানতেছে, ইট মিনস এখানের মধ্যে
উল্টো হোল আসবে, ইলেকট্রন গুলো এই পাশ থেকে আসতে হবে, এই পাশেরও ইলেকট্রন গুলো নিয়ে যাচ্ছে, তাই এখানে রিভার্স হচ্ছে। কিন্তু এখন এখানের মধ্যে -1 দেয়াতে এই পি তে যতগুলো হোল ছিল সেগুলো টান করতেছি কিনা এখানে, হ্যাঁ ম্যাম। জি ম্যাম। তাইলে আমার যে রিভার্সটা ছিল সেটা আরো বেড়ে গেছে না? হ্যাঁ ম্যাম। তাহলে ধরেন আগে -2 ভোল্ট যে কাজটা করছে, এই পাশে -1 দেওয়ার ফলে ধরেন এখানে 1.5 সে কাজ করে ফেলতেছে, এরকম হচ্ছে না? মানে আরো তাড়াতাড়ি বেশি রিভার্স হচ্ছে সে। তাহলে আমার এই যে পিঞ্চ অফ হচ্ছিল একটু আগে, এই পিঞ্চ অফটা আরো তাড়াতাড়ি পাবো কিনা? জি ম্যাম। তুলনামূলক তো রিভার্স জিনিসটা তো বেড়ে গেছে, তাহলে রিভার্স জিনিসটা বাড়লে তো পিঞ্চ অফটা আরো তাড়াতাড়ি হবে। তো এইটাই হচ্ছে আমাদের এখানে মধ্যে দেখার, যে পজিটিভ ভোল্টেজ তো দিতে পারবো না কারণ আইজি 0 মেনটেন করব, কিন্তু নেগেটিভ ভোল্টেজ যখন আমরা দিচ্ছি তখন আমি পিঞ্চ অফটা আরো কুইক পাচ্ছি। ইট মিনস আমার কারেন্টের মধ্যে কি এফেক্ট করতেছে আমরা আসি নিচে। এই যে এখানে আমাদের জিরো কন্ডিশনে যে পরিমাণ কারেন্ট পাচ্ছিলাম, যেহেতু এখন রিভার্স করার ফলে আমার পিঞ্চ অফটা আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে আমার এই যে কারেন্টের মানটা, ম্যাক্সিমাম কারেন্টের মানটা, সেটা আমার কমে যাচ্ছে। আগে যে পরিমাণ সাপ্লাই হচ্ছিল এখন সেই পরিমাণ সাপ্লাইয়ের তুলনায় আরো কম সাপ্লাই হচ্ছে কারেন্ট বা পাস হচ্ছে, কারণ আলটিমেটলি তো আপনি রিভার্স বায়াসিংটা বাড়ায় দিচ্ছেন, তাহলে পিঞ্চ অফটা তাড়াতাড়ি নিয়ে নিচ্ছেন, মানে দুইটা ডিভাইস একজন আরেকজনের সাথে টাচ করে ফেলতেছে তাড়াতাড়ি, মানে সে যেন আর পাস না হয়। এন সরি, এটা পি ছিল, এটা পি ছিল, মাঝ বরাবর আমার এন ছিল, পি টার্মিনাল, পি টার্মিনাল। আগে যে যতটুকু ওরা ধীরে স্থিরে টাচ করতেছিল একজন আরেকজনের, ইট মিনস কারেন্ট পাস হওয়ার সময় পাচ্ছিল, কারেন্টের মান ছিল, কিন্তু এখন আরো তাড়াতাড়ি পিঞ্চ হয়ে গেছে, ইট মিনস কারেন্টের ভ্যালু সে কমায় ফেলছে। তো এটাই হয় আপনার যে ফেটের মধ্যে দেখেন, যত বেশি ভিজিএস এর মান নেগেটিভ দিবেন, আইডিএসএস এই মানটা তত বেশি কমতে থাকে। এখানের মধ্যে আইডিএসএস এর মান ধরেন যদি আমি ধরি কত 8, এখানের মধ্যে আইডিএসএস এর মান কত দেখেন 4, আরো যখন ভিজিএস এর মান আরো যখন বাড়াইছেন নেগেটিভলি আরো কমছে, ভিজিএস এর মান আরো কমছে। ইন এ টাইম যখন পিঞ্চ অফ এর সমান হয়ে যায়, মানে পিঞ্চ অফ যদি আমার 4 ভোল্টে হাইয়েস্ট স্যাচুরেশন পয়েন্টে গেছিলাম, ভিজিএস এর মান -4 ভোল্ট দিয়ে দেই, তাহলে আমার আইডিএসএস আর কিছুই পাস হবে না, সেটার মান কি হয়ে যাবে 0। মানে হচ্ছে এখানে আমার +4 ভোল্টে ছিল কি ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছিলাম, এখানেও -4 ভোল্ট দিয়ে দিছি, তাহলে দুইটা ভোল্টেজ আমি সেম নিয়ে নিছি না? যখন দুইটা ভোল্টেজ দুই পাশ থেকে আমি সেম নিয়ে নিছি তখন আমার এই কোনো কারেন্ট ইয়ার পাস হচ্ছে না, মানে রিভার্সটা এত বেশি হচ্ছে যে এখানে আর কোনো কারেন্ট পাস হইতে দিবে না। এজন্য এই কন্ডিশনটা একটু দেখে রাখবেন, ভিজিএস ইকুয়ালস টু -4 ভোল্ট ইকুয়ালস টু বিপি। এই পুরোটাই হচ্ছে আপনার বলতে গেলে থিওরিটিক্যাল পড়াশোনা। এই জায়গা থেকে আপনি যদি আনসার করতে হয়, আপনার পরীক্ষার জন্য টার্ম যদি ফিল আপ করা লাগে, তাহলে এই যতটুকু পর্যন্ত এখন দেখাইছি সেই পুরোটা হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেনের আনসার থাকবে। এগুলো থেকেও ম্যাথ আছে, আবার এই যে বিজেটির বায়াসিং এর এগুলোরও বায়াসিং আছে, যেমন যে বিজেটির বায়াসিং করছেন, জেফেট এগুলোরও বায়াসিং আছে। তাই আগে আমরা ডিভাইসের কিছু বৈশিষ্ট্য দেখলাম। একটা টার্ম আছে এখানের মধ্যে, এটা দেখে নিন একবার জাস্ট, কারণ যেহেতু এখানের মধ্যে কারেন্ট পাস হচ্ছে, ভোল্টেজ আছে, তাহলে রেজিস্ট্যান্স নামে একটা ওয়ার্ড চলেই আসবে। আপনার ভোল্টেজের মাধ্যমে যেহেতু কারেন্টের মানটা কন্ট্রোল হচ্ছিল, তাহলে ভোল্টেজের মাধ্যমে রেজিস্ট্যান্সের মানটাও কন্ট্রোল হবে, কারণ ভি ইকুয়ালস টু আইআর, ভি এর মাধ্যমে আই কন্ট্রোল হচ্ছে, তাহলে রেজিস্টরের মানও কন্ট্রোল থাকবে। এই রিপে এটা কি আছে এখানের মধ্যে তো কিনা দেখে নিন। এতক্ষণ পর্যন্ত যা দেখছি তার সবগুলো ছিল এন চ্যানেল, এটা হচ্ছে পি চ্যানেল। যা যা এন চ্যানেলে হয়েছে পি চ্যানেলে এক্স্যাক্টলি তার অপোজিটটা হবে। পি চ্যানেলের মাঝ বরাবর আছে পি, লেফট সাইডে এন, রাইট সাইডে হচ্ছে এন। আচ্ছা, চ্যানেল কেন বলতেছি? যার বরাবর কারেন্ট যাচ্ছে তার নামই হচ্ছে চ্যানেল। এজন্য আমরা যেটা মিডিল বরাবর থাকে ওই ডিভাইসের নামটাই ওইটা, এন চ্যানেল অথবা পি চ্যানেল। তাইলে লেফট সাইডে আমরা এন নিছি, রাইট সাইডে এন নিছি, আর মাঝ বরাবর পি নিছি। এখন দেখেন ইনিশিয়াল ফেজে আপনিও ভিজিএস 0 রাখবেন, কিন্তু এরপরে ইভেন উপরের যেটা আছে ভিডিএস, যেহেতু মাঝ বরাবর পি আছে, তাইলে এখন কি উপরে প্লাস দিলে হবে? রিভার্স বায়াস করতে হবে না, আমার প্লাস দিলে হবে এখন। তাহলে আমার কি দিতে হবে? নেগেটিভ ভোল্টেজ। এর জন্য ভিডিএস এর মান কি দিছে বা ভিডিডি মান কি দিছে? নেগেটিভ ভোল্টেজ দিছে।
আর কিছুক্ষণ আগে ভিজিএস এর মান আমরা কি করতে পারছিলাম, 0 টু নেগেটিভ নিছিলাম। এখন যেহেতু আপনার এটা এন চ্যানেল, আপনার আরো রিভার্স বানাইতে হবে, তাহলে এন কে রিভার্স বানাইতে হলে কি দেয়া লাগে, এই যে দেখেন প্লাস ভোল্টেজ দেয়া লাগে। তো যা এন চ্যানেলে পড়ছি সেম পি চ্যানেল, ট্রান্সফার কার্ভ একটা থাকার কথা, গ্রাফ গুলো সেম। আর সবগুলো ডিভাইসেরই একটা থাকে কি, আমার স্যাচুরেশনের পরও এক্সট্রিম লেভেলে যখন আমরা ভোল্টেজ বাড়াই ব্রেকডাউন টাইপের রিজন থাকে, যেমন ডায়োডে আপনারা দেখছেন জেনা রিজিয়না ছিল। সিমিলারলি পি চ্যানেল ডিভাইসের এখানে দেখাইছে যদি ভিডিএস এর মান বাড়াইতে বাড়াইতে এক্সট্রিম লেভেলে আমরা বাড়াই, তাহলে ডিভাইস আর নরমাল কন্ডিশনে থাকে না, অটোমেটিক কারেন্ট সাপ্লাই করা শুরু করে। মানে আপনি ভিডিএস এর মান অতিরিক্ত বাড়াইলেন, তাহলে ডিভাইস এই রিভার্স কি ফলো করার চেয়ে ভিডিএস যে বেশি ভোল্টেজ সেটাই ফলো করবে, সে ডাইরেক্টলি একটা কারেন্ট সোর্সের মতো কারেন্টটাকে পাস করা শুরু করবে, বা কারেন্টের মান বাড়াইতে থাকবে ভোল্টেজের সাথে। এজ লাইক আমার ওই রেজিস্টরের মতো ভি ইকুয়ালস টু হাইয়ার, ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়তে থাকবে। এই সিম্বল গুলোও কিন্তু মোটামুটি সিমিলার। এখন আমি দেখাইছি জেফেট, এরপরেই শুরু করব মসফেট। এই আমরা সিম্বল দেখে বুঝতে পারি ডিভাইসটা কি রকম। যেমন আপনার এটা ছিল দেখেন এন চ্যানেল, যখন আমি বলছি তখন আপনার কি ছিল, পিএনপি এরকম ছিল না? আমাদের এই মিটিং এর টাইম শেষ হয়ে যাবে, আমি অ্যানাদার জুম লিংক আবার দিব নে। আমি যখন এন চ্যানেল বলছি তখন ছিল আমার কি, এখানে পি ছিল, এখানে এন ছিল, এখানে পি ছিল। তাইলে এই যে টার্মটা সেটা পিএন ছিল কিনা, পিএন না? আমরা সিম্বলটা পি টু এন এরকম লিখি কিনা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো এই জেফেটও সেম জিনিসটাই করছে দেখেন, পি টু এন ডায়োডের যেরকম তীর চিহ্নের মতো নিতেন, এখানের মধ্যে কি নিছে, তীর চিহ্নের মতো নিছে। আর এই যে জায়গাটা আপনার যে গেট টু সোর্স, তার মাঝ বরাবর কোনো গ্যাপ রাখে নাই, মানে গেটটাকে ডাইরেক্টলি আপনার ড্রেন সোর্স থেকে নিয়ে পুরো তিনটা টার্মিনাল কি আছে, সেম আছে। কারণ জেফেটে মাত্র দেখছেন কি তিনজনের মধ্যে কোনো ধরনের বাধা নাই, মানে ইনসুলেটর নাই। গেট অথবা ড্রেন বা সোর্স একজন আরেকজন থেকে পার্থক্য করে আছে বা মাঝখানে সেপারেশন আছে এরকম না। সিমিলারলি এন চ্যানেল হচ্ছে কি আপনার মিনিট, আমাদের মিটিং আর 1 মিনিটের মতো আছে, অফ হয়ে যাবে। এখানে দেখেন আপনার কি আছে, এনপিএন। তো এই পিএনটা উল্টা না, এই পাশে না? হ্যাঁ ম্যাম। এজন্য আপনি সিম্বলটা দেখেন কি উল্টা। আচ্ছা, আমরা আবার একটা মিটিং এর লিংক দিই, এটা অফ হয়ে যাবে এখন। কতজন আছেন এটাতে? 90 জন আছেন। তো বা বিজেটি আমরা পড়ছি, বিজেটি তো আবার একটা সিম্বল ছিল। তো সবগুলো যখন একসাথে আমাদের কোর্সের লাস্টের দিকে চলে আসি, তখন দেখা যায় আমাদের পরীক্ষায় আমাদের যে সার্কিটটা দিছে, সার্কিটের মাঝ বরাবর ইন জেনারেল জাস্ট একটা সিম্বল দিছে। যেমন আপনার একটা পিএনপি বিজেটির ক্ষেত্রে কিন্তু আপনারা এই টাইপের একটা সিম্বল ইউজ করেন, এই টাইপের দেখেই বুঝতে হয় আপনার এটা কি এনপিএন নাকি পিএনপি, এই সিম্বল দেখেই বুঝতে হয়। তো এটা ওই সময় আমি বলছিলাম যে আপনারা পিএন ডাইরেকশনটা মেনটেন করে দেখবেন যে আপনার এটা পিএনপি নাকি এনপিএন। আবার সিমিলারলি এখানের মধ্যে বললাম, কারণ হচ্ছে আমরা যেন শর্টকাট ওয়েতে বুঝতে পারি যে এটা হোয়েদার দিস ইজ এন চ্যানেল ওর পি চ্যানেল, কারণ আমার অ্যানালাইসিস করার সময়টা তখন বেঁচে যাবে। তা না হলে দেখা যাবে আপনি এন চ্যানেলের মধ্যে পুরোটা পি চ্যানেলের অ্যানালাইসিস করে বসে আছেন, অথবা পি চ্যানেলে পুরোটা এন চ্যানেলের অ্যানালাইসিস করে বসে আছেন যখন ম্যাথ করতে যাবেন। এর নিচের দিকে যাই আমরা এখন, এরপরের টপিক, মানে পরের টপিক না, এই টপিকেরই আলাদা অংশ। এখন পর্যন্ত যা যা বলছি, যে IDSS of course set VGS equals to 0 and VDS greater than BP এই ভ্যালুতে বা সমান পিঞ্চ অফ ভোল্টেজ বা আদার্স, এই সবগুলোর সামারি এখানে মধ্যে লিখছে। আসি এখন আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা জানি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আসলে কি, আমার ইনপুট আর আউটপুটকে রিলেট করে যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটাই হচ্ছে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো এখানের মধ্যে আমরা যদি বিজেটির কথা, যেহেতু আমরা আগেই বলছি বিজেটি আর জেফেট কম্পারিজন করে পড়া হচ্ছে, তখন আপনার বিজিটিতে ছিল কি আইসি ইকুয়ালস টু বিটা আইবি, মানে এই আইবিটা ছিল আপনার ইনপুটের ক্যারেক্টারিস্টিক্স আর আইসিটা ছিল আপনার আউটপুটের। তাদের রিলেশনটা কি ছিল, একটা বিটার মাধ্যমে ছিল, মানে আইবির মান অল্প একটু হইলে 5ও হইলে, সরি ন্যানোমিটার ন্যানো এম্পিয়ারে হইলে কালেক্টরের মান এম্পিয়ারে চলে যেতে পারবে, কারণ বিটার মান কোন আলাদা একটা ফ্যাক্টর আছে, 50, 200, 100, বিটার মান অনেক বেশি হয়, এটা জানেন আপনারা। তো এই বিটার মানের উপর ডিপেন্ড করে ইনপুট আউটপুটের রিলেশন ছিল। কিন্তু এখন আমরা যে ফেজে আসছি সেটা ওয়ান কাইন্ড অফ একটা ডায়োডের মতো,
কারণ আমরা দেখছিলাম পি এন জাংশন এখানের মধ্যে আছে বা ডিপ্রেশন রিজিয়নটাও আছে। তো এখানের মধ্যে আমাদের যে ইনপুট আর আউটপুটের কারেন্ট আর ভোল্টেজের রিলেশনের যে সূত্রটা দিছে সেটাকে আমরা বলি শকলিস ইকুয়েশন। সেম ডাইরেক্ট ক্ষেত্রে পড়ছেন আপনার আইডি ইকুয়ালস টু আইডিএস আইএসএস এরকম পড়ছেন। তো সিমিলার ইকুয়েশন আইডি ইকুয়ালস টু আইডিএসএস 1 মাইনাস ভিজিএস বাই ভিপি হোল স্কয়ার। এখানে ভিজিএস আমরা জানি গেট টু সোর্স ভোল্টেজ, আর ভিপি জানি আমরা পিঞ্চ অফ ভোল্টেজ, যে পয়েন্টে আমাদের দুইটা টার্মিনালটা পিঞ্চ করতে পারে। এখন যখন আমরা ছবি ড্র করতে যাব, এই রিলেটেড একটা ম্যাথও আছে নিচে, তাই একটু খেয়াল করেন। ডান দিকে গ্রাফটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি ভিডিএস, এটা এটা পুরোটাই আমার আউটপুটের গ্রাফ। ডান দিকে যেটা ছিল ভিডিএসটাও ছিল আউটপুট ভোল্টেজ, আইডিটাও ছিল কি আউটপুট মানে কন্ট্রোল আউটপুট এলিমেন্ট আমরা যেগুলোকে বলি। আর এই ভিজিএসটা হচ্ছে আমার ইনপুট সেকশন আমরা বলতে পারি। ভিজিএস এর মান যখন মাইনাস পিঞ্চ অফে চলে যায়, আমরা বলছিলাম যে পিঞ্চ অফ ভোল্টেজ যেটা, তখন আমার আইডিএসএস এর মান কি হয়, 0 হয়, এটা বলছিলাম না একটু আগেই। যদি ভিজিএস এর মান মানে ইনপুট সেকশন, দাঁড়ান আমরা লিখি, এটা ছবি আঁকলে বোঝা যাবে। এটা পি নিলাম, এটা এন নিলাম, এটা পি নিলাম, এন চ্যানেল ডিভাইস। আমরা বলছিলাম এই যে আমার জি, আর এই পাশে ছিল আমার এস, আর উপরে ছিল আমার টি। টি টু এস এই ভোল্টেজটা যখনই বিপি পিঞ্চ অফ ভোল্টেজের সমান হয় ভিজিএস, তখনই আমার আইডিএসএস টা হয়ে যায় 0। একটু আগে আমরা দেখছি থিওরিটিক্যালি এটা। এজন্য যখনই আপনার এই যে ভিডিএস এর মান দেখেন বিপি এর সমান নিচে, তখন এটা কোন পয়েন্টে আসছে, 0 পয়েন্টে আসছে। সেটাই উপরের সূত্র থেকে বলা যায়, কারণ এই যে ইকুয়েশনটা আছে সেটা ফলো করে আপনার এই নিচের ছবিটা আসছে। দেখেন ভিজিএস আর বিপি যখন দুইজন সেম আসবে, তাহলে 1 আসবে এখানে। 1 মাইনাস 1 কত ভ্যালু, 0। 1 মাইনাস 1 0 না? এই 1 মাইনাস 1 0 কিনা? Yes, ma'am. আমার জিজ্ঞাসা করতে হচ্ছে। আচ্ছা, তাহলে 1 মাইনাস 1 যদি 0 হয়, তাহলে আমরা আইডির মান কত পাচ্ছি, 0 পাচ্ছি। এই যে এখানে আমার 0 হইলো। এরপর আমরা একটা টার্ম বলছিলাম ভিজিএস এর মান 0। দেখেন ভিজিএস এর মান 0 বসাই, তাহলে ভিজিএস এর মান 0 হইলে এই পুরো টার্মটা 0। তাহলে 1 মাইনাস 0 ইকুয়ালস টু 1, তাহলে আইডি ইকুয়ালস টু সমান সমান কি, আইডিএসএস। তাহলে ভিজিএস এর মান, এই যে ভিজিএস এর দেখেন এটা 0 পজিশন, 0 পজিশনে আইডিএসএস এর মান কত আছে, ম্যাক্সিমাম। আইডিএসএস ইকুয়ালস টু কত, একদম ম্যাক্সিমাম ভ্যালু 8। এখন আপনাদের কাজ হচ্ছে এই মিডিলের পয়েন্টগুলোকে কিভাবে বের করবেন। এই মিডিলের পয়েন্টগুলোকে কয়েকবার বের করতে পারবেন। যেমন আপনি নিলেন আইডিএসএস ডিভাইডেড বাই 2 ভ্যালুর জন্য ভিজিএস এর মান কত, মানে আপনি নিজে গ্রাফের একটা পয়েন্ট ডিসাইড করলেন, এক্স এক্সিস এর মান নিলেন, আপনি ওয়াই এক্সিস এরটা বের করলেন, অথবা ওয়াই এক্সিস এর মান নিলেন, এক্স এক্সিস এর মান বের করলেন। যেমন ফর এক্সাম্পল যদি আমি বলি, যেমন আপনি অলরেডি দুইটা পয়েন্ট পেয়ে গেছেন, ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট পাইছেন। যেমন এই পয়েন্ট আমরা পাইছি, এই পয়েন্টের মান কি, ভিপি এর সমান, আর এই পয়েন্টের মান কি, ভিজিএস ইকুয়ালস টু 0। ভালো কথা। তাহলে আমরা সার্কিটে ভিজিএস ডিভাইডেড বাই 2 তে ভ্যালু আইডিএসএস এর মান কত আসতে পারে, আর ভিজিএস ডিভাইডেড বাই 4 এই ভ্যালুতে আইডিএসএস এর মান কত আসতে পারে, এই ইকুয়েশন থেকে বের করতে পারবো না? কারণ ভিজিএস এর মান তো স্বাভাবিক বের করা যাবে তো, কারণ বিপির মান তো আপনার এখানে দিছে 4 ডিভাইসের জন্য। বাকিগুলো মান বসাবেন এখানে, বসানোর ফলে আমরা পাবো কি আইডি ইকুয়ালস টু আইডিএসএস এর একরোজে একটা মান পাবো। তো এই ভ্যালু গুলো যখনই বসানো হয় তখন আমরা একটা গ্রাফ পাই, সেটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ বা ট্রান্সফার কার্ভ আমরা বলি। আলটিমেটলি দেখেন এটা দেখতে ডায়োডের মতো, ঘুরে ফিরে এটা কার মতো, ডায়োডের মতো, তাই না? ডায়োডে যে এরকম Yes, আপনি ma'am. ইনপুট বাড়াচ্ছিলেন আর বাড়তে আছে, কারেন্ট বাড়তে ছিল, এই সিমিলার প্যাটার্ন এখানে মতো ফলো করছে। তাহলে যে প্যাটার্ন এগুলার বলার কিছু নেই, এই যে আমি মাত্র যেটা বললাম ভিজেস ইকুয়ালস টু 0 তাই আইডি ইকুয়ালস টু 0, বা আবার ওই যে হাফ এন নিতে পারেন, সিমিলার ভ্যালুতে নিতে পারেন, অথবা 1/4 নিতে পারেন,
একটা ম্যাথ আছে, এগুলা না, এটা দেখে নিন এক্সাম্পল 5.1। এক্সাম্পল 5.1 এ আপনাকে বলছে স্কেচ দ্য ট্রান্সফার কার্ভ ডিফাইন্ড বাই IDSS ইকুয়ালস টু 12 এম্পিয়ার এন্ড VP ইকুয়ালস টু -6 ভোল্ট, মানে আপনাকে ভ্যালুগুলা দিয়ে দিছে। এরপরে আপনি জাস্ট কয়েকটা মান নিতে হবে। সেই মান নেওয়ার জন্য তারা কি করছে দেখেন, এই যে ID ইকুয়ালস টু IDSS ডিভাইডেড বাই 2 তে আপনার BGS এর মান কত, আবার সিমিলারলি অন্য একটা নিচে VP ডিভাইডেড বাই 2 ভ্যালুতে মানটা কত। এই দুইটা কয়েকটা পয়েন্ট নিয়ে, মানে মিডল বরাবর আর দুইটা পয়েন্ট নিছে, তখন দুইটা পয়েন্টের মান যখন পাইছে তখন আমি গ্রাফটাকে জাস্ট এরকম টাইপের প্যারাবোলিক আকারে কানেক্টেড করে দিয়ে দিছি, তখনই আমরা ট্রান্সফার কার্ভটা পাচ্ছি। অপারেটিং রিজিয়ন সেম আগের মতোই, IDSS VDS, এটা এগুলা পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু এমনিতে কেউ যদি জানার ইচ্ছা থাকে বা পড়ার ইচ্ছা থাকে তাহলে দেখতে পারেন। এটা হচ্ছে কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফ, সেখান থেকে পাওয়ারের একটা ছবি নিছে, এর মাঝ বরাবর যতটুকু জায়গা আছে সেটাই হচ্ছে আমার অপারেটিং রিজিয়ন, বিজেটির মতো সিমিলারই। আমরা চলে আসি মসফেটের মধ্যে। ইম্পর্টেন্ট রিলেশনশিপ জেফেট আর বিজেটি অলরেডি জানেনি, সিম্বলিক রিলেশনটা ওরা স্থাপন করছে। বিজেটিতে IC ইকুয়ালস টু বিটা IB, IC ইকুয়ালস টু IE, BEB ইকুয়ালস টু 0.7, আর জেফেটের মধ্যে হচ্ছে কি ID ইকুয়ালস টু IDSS, মানে ডায়োডের মতো যে ক্যারেক্টারিস্টিক সেইটা, আবার ID সমান সমান IS। আচ্ছা, এটা আমি বলি নাই। আমরা এতক্ষণ পর্যন্ত যতক্ষণ জেফেট পড়তেছিলাম দেখছিলেন হয়তো বা উপরে ID আর নিচে, সরি, উপরে D ছিল আর নিচে কে ছিল, S ছিল, তাই তো? তাহলে ড্রেন ছিল আর নিচেটা সোর্স ছিল, তাহলে উপরে যে কারেন্ট আসলে ঢুকতেছিল প্লাস সাপ্লাই দেওয়ার পরে, সেই কারেন্টটাই তো আবার নিচের দিকে মাইনাস বরাবর বের হয়ে গেছিল। নর্মাল টার্ম, ইন্টারিং কারেন্ট আর লিভিং কারেন্ট সেমই থাকবে, কারণ আমার এখানে ব্যাটারিটা ছিল উপরে প্লাস আর নিচে ছিল মাইনাস, তাহলে প্লাস থেকে কারেন্ট এসে ঢুকবে আর মাইনাস বরাবর গিয়ে আবার ইন্টারিং হবে। এজন্য বলছে ID ইকুয়ালস টু IS। আর এটা আমাদের কন্ডিশন, যেটা আমাদের ফিল আপ করতেই হবে, সেটা হচ্ছে কত, 0 এম্পিয়ার IG এর মান রাখতে হবে, যেটা আমরা BGT তে রাখি কত, সিলিকন যেহেতু এজন্য আমরা রাখি কত, 0.7 ভোল্ট। জেফেটে কারো কোয়েশ্চেন আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা এখন মসফেটে যাব। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি এক্সট্রিম লেভেলের? সবাই ID দেওয়া শুরু করছেন কেন? আমি বলছি না ID দিতে। হ্যাঁ, আমরা কি এইটা শুরু করি এখন? কারো কোনো সমস্যা আছে? ম্যাম, আচ্ছা, তাহলে আমরা এখন এরপরে এইটা দেখলে আলটিমেটলি এই চ্যাপ্টার মসফেট দুইটা দেখলে শেষ হয়ে যাবে। তো ডিপ্লেশন টাইপ মসফেট, এতক্ষণ পড়ছি জাংশন ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর, এখন পড়বো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর। এই যে এখানে পুনরূপ লেখা আছে, এখানে কোথায় জানি, এই যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এই যে ফুল নাম, অবশ্যই নামটা দেখবেন। এখানের মধ্যে একটা ওয়ার্ড আছে, মেটাল ওয়ার্ড আছে, আবার অক্সাইড ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড। তার কনফিগারেশনে যাই, জেফেট থেকে এটা একটু ডিফারেন্ট, এটাও কিন্তু ফ্যাট ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর, যেটা মানে এগুলো হচ্ছে ভোল্টেজ ড্রাইভেন, কারেন্ট ড্রাইভেন না। এই ডিভাইসটা হচ্ছে, যেহেতু এটার নাম হচ্ছে ডিপ্লেশন, দুইটা আছে, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ আর একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ। আমরা আপাতত এটাকে ডিপ্লেশন টাইপ করতেছি, এই যে এখানে লেখেন ডিপ্লেশন টাইপ লেখা। তো ডিপ্লেশন টাইপের কনফিগারেশনটা কেমন, এই যে দেখেন একটা এন চ্যানেল আছে, আবার এন আছে, আবার নিচে এন আছে, মানে তিনটা রিজিয়ন আছে, তিনটা রিজিয়নে কি আছে, আমার এন আছে, আর এই এনটাই হচ্ছে আমার চ্যানেল। আর তারই ডান সাইড আরেকটা আছে যেটাকে আমরা সাবস্ট্রেট বলি, সেটা হচ্ছে পি টাইপ মেটেরিয়াল। এখন দেখেন আমার এই যে উপরের ফার্স্টের যে এনটা আছে তার সাথে একটা কন্টাক্ট আছে, এটা হচ্ছে মেটাল। মেটাল কন্টাক্ট কিসের জন্য, কারণ মেটালের ভিতর দিয়ে কারেন্ট বা ইলেকট্রন ইজিলি ফ্লো হইতে পারে, এটা আমরা জানি। তাইলে ড্রেন বরাবর থেকে সোর্স বরাবর তো কারেন্ট যাইতে হবে, তাই এই কন্টাক্টটাকে কিসের মাধ্যমে কি রাখছে, মেটাল কন্টাক্ট রাখছে। এই যে দেখেন আপনাদের তীর চিহ্ন দিয়ে মেটাল লিখছে। তো এই যে তিনটা টার্মিনাল আছে, একটা হচ্ছে ড্রেন, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে সোর্স, তিনজনকে কি করছে, মেটাল দ্বারা কানেক্টেড করছে। কিন্তু একটা জিনিস এখানে ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে কি আপনার এই যে গেট আর এই যে এন, তার মাঝখানে একটা ইনসুলেটর দিয়ে দিছে।
তাহলে আপনি চাইলেও কখনো এই বরাবর আর কোনো কারেন্ট পাস করতে পারবেন না, কারণ মাঝ বরাবর কে আছে? ইনসুলেটর আছে। যে ফেটে কি ইনসুলেটর ছিল মাঝ বরাবর? ছিল না। কিন্তু গেট আর চ্যানেলের মাঝখানে কি চলে আসছে? একটা ইনসুলেটর চলে আসছে। তাহলে গেট আর চ্যানেলের মাঝখানে একটা খালি জায়গা আছে বলা যায়, ফাঁকা জায়গা। কারণ আমরা জানি একটা এয়ার, বাতাসও কিন্তু একটা ইনসুলেটর। যদিও এখানে ইউজ করছে হচ্ছে কি সিলিকন অক্সাইড, এজ এ ইনসুলেটর ইউজ করছে। তাহলে এই ডিভাইসটা আসলে কাজ করবে কিভাবে সেটাতে আমরা ফার্স্ট অফ অল আসি। এখানেই যাই। ফার্স্ট কন্ডিশন তো আমরা অবশ্যই 0 ভোল্টেজের জন্য নিব। এরপরে প্লাস মাইনাস ভোল্টেজ যেটা দেয়া লাগে দিব। তো 0 ভোল্টেজ আমরা যখন এখানে অ্যাপ্লাই করব, গেট টু সোর্স, আমাদের এই যে ড্রেইনের মধ্যে আমরা দিব কত? পজিটিভ ভোল্টেজ। তাহলে উপরের দিকে দিলেন পজিটিভ, আর এটার নিচে টার্মিনালটা নেগেটিভ কানেক্টেড আছে। তাইলে যেহেতু এই পুরো লাইনটাতে ইলেকট্রন আছে, এই পুরোটা জায়গাটা এন টাইপ মেটেরিয়াল আছে, তাইলে কোনো সমস্যাই নাই। আপনি একটা জাস্ট সোর্স কানেক্ট করে দিছেন, তাইলে এই প্লাস টার্মিনালটা ইলেকট্রন গুলাকে টানতেছে, ইলেকট্রন গুলা প্লাসের দিকে যাচ্ছে, আর এই নিচ বরাবর ইলেকট্রন আবার সাপ্লাই আসতেছে। কোনো প্রবলেম আছে এখানের মধ্যে কন্ডাকশন হইতে? নাই তো। একদম বেসিক না এটা? এই জায়গাটা আপাতত এখানে আছে প্লাস, Yes, ma'am. ইলেকট্রন আসবে এই বরাবর আসবে, আর নিচে আছে মাইনাস। তাহলে ইলেকট্রন এই জায়গা থেকে গিয়ে উপর বরাবর ইলেকট্রন যাবে, কারণ এই মাঝ বরাবর পুরো জায়গাটাই হচ্ছে আমার এন চ্যানেল। ইলেকট্রন গেল এইদিকে, তাইলে তার অপোজিট সাইডে কি হবে? কারেন্ট যাবে। তাহলে আমরা দেখলাম ড্রেন কারেন্টও যেতে পারতেছে। আপাতত গেট আমরা কি দিছি? 0 ভোল্টেজ দিছি। তাইলে গেটের আসলে কোনো ভূমিকা এখানে নাই। মানে গেট যে আমাকে সাহায্য করতেছে বা সাহায্য করতেছে না এরকম টাইপের কিছুই হচ্ছে না। এরপরে আমরা গেটের মধ্যে বায়াসিং দেওয়া শুরু করব। তাইলে এখন পর্যন্ত যে টার্মটা ছিল সেটা যে ফেটেও যা আছে এখানেও তা আছে। আপনার ভিজিএস ইকুয়ালস টু কি আছে? 0 ভোল্টেজ। তার জন্য আপনার ওই যে কারেন্ট, আপনি আস্তে আস্তে যখন ভিডিএস এর মানটা বাড়াইছি, কারেন্টের মান আস্তে আস্তে বাড়ছে, বেড়ে একটা ম্যাক্সিমাম ভ্যালু। স্বাভাবিক, সবকিছুরই পিঞ্চ আপ থাকে, যে ইলেকট্রন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটা ম্যাক্সিমাম টার্ম যখন ফিল আপ হবে সেটাকে আমরা আইডিএসএস করব। কিন্তু মসফেটের বৈশিষ্ট্যটা হচ্ছে, যেখানে জেফের থেকে পার্থক্য, সেটা হচ্ছে মসফেটের এই যে ইনপুটের যে ভোল্টেজটা আসে সেটা প্লাস মাইনাস দুইটাই দেওয়া সম্ভব। জেফেটে আমরা কি করতেছিলাম? প্লাস দেওয়া সম্ভব হচ্ছিল না আয়ন চ্যানেলের মধ্যে, সবসময় মাইনাস দেওয়া লাগতেছিল। কিন্তু মসফেটে আমরা দেখবো আমরা প্লাস আর মাইনাস দুইজনই দিতে পারবো। জেফেটে মাত্র দেখে আসছেন যখনই আপনি মাইনাস ভোল্টেজ দিছেন, যেহেতু এটা হচ্ছে কি আপনার গেটের সাথে কানেক্টেড, আর এই টার্মিনালটা হচ্ছে আপনার এন টাইপ। এখন আবার রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াসে যান। আপনি যখন এখানের মধ্যে নেগেটিভ দিবেন, মাইনাস দিবেন, আর এই জায়গাটা আছে কি পজিটিভ, এখানে মাইনাস যদি থাকে তাহলে এখানের হোল গুলা এইদিকে অ্যাট্রাক্টেড হবে না? যদি মাঝখানে এন আছে, তাও তো মাইনাসের দিকে কারা অ্যাট্রাক্টেড হয়? হোলস তো হয় না। তো এখানে যে পি টাইপ গুলো আছে, এই পি টাইপ গুলো তো চাইবে এইদিকে হোলের, যেহেতু এখানে মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছে, যে না এখানে মাইনাস আছে, তাইলে হোলস গুলো এইদিকে আসতে চাইবে। তো আলটিমেটলি কারেন্টের মান কি হবে? আগে যে এইটুকু এখানে মাইনাস যখন ছিল না, 0 ছিল, তখন যে পরিমাণ কারেন্ট যাইতো, এখন মাইনাস দেওয়ার ফলে কারেন্টের মান কি হবে? বাড়বে নাকি কমবে? মাইনাস দেওয়ার ফলে কারেন্টের মান বাড়বে নাকি কমবে? ম্যাম কারণ কমবে। হোল থেকে আরো, মানে পি টাইপ থেকে হোল গুলা চলে আসতেছে, তাহলে ইলেকট্রন গুলার লস হচ্ছে না? ইলেকট্রন হোল রিকম্বিনেশন হয়ে যাবে না এখানের মধ্যে? হ্যাঁ ম্যাম। এই যে মাইনাস টার্মিনাল ছিল, ইলেকট্রন হোল গুলাকে আকর্ষণ করতেছে, এই যে পি টাইপ থেকে হোল গুলো আসতে চাইতেছে, তাহলে মাঝখানে আসতে তো পারবে না, কারণ এখানে কি আছে? ইনসুলেটর আছে, আসতে পারবে না। কিন্তু কতটুকু পর্যন্ত আসতে পারবে? এন টাইপের মধ্যে চলে আসতে পারবে। কিন্তু এন টাইপে যখনই আসবে, তখন এই এন টাইপে ছিল কারা? আমার ইলেকট্রন। আর পি টাইপ থেকে আসছে আমার হোল। এই দুইজন মিলে আমার এই যে চ্যানেল আছে, চ্যানেলের ইলেকট্রনের পরিমাণটা কি করবে? কমায় ফেলবে। এই যে এখানে যে আমার ইলেকট্রন আছে, ইলেকট্রনের পরিমাণটা আমার কমে যাবে। তাহলে যদি আমার কমে যায়, তাহলে আলটিমেটলি আমার কারেন্টের মানটাও কমবে।
যে জিনিসটা আপনাদের নিচের ছবিতে আছে দেখেন, সেম জেফেটও সিমিলারই ছিল। যত আপনি নেগেটিভ বাড়াইছেন কারেন্টের মান তত কমছে। আর কমতে কমতে এক সময় কি হয়েছে, পিঞ্চ অফ ম্যাক্সিমাম যে ভ্যালুতে যাওয়ার পর আপনার কারেন্টের মান 0 হয়ে গেছে, সেই ভ্যালুটাকে আমরা কি নাম দিচ্ছি, পিঞ্চ অফ ভোল্টেজ। এই ছবিটার নিচে আছে, এখানে নাইনি, থাকার তো কথা ছিল, হার্ড কপিতে তো আছে আমার বই। এই যে এরকম টাইপের একটা কন্ডিশন, যদি এটা এনহ্যান্সমেন্ট টাইপের, তাও এই টাইপের একটা কন্ডিশন যে পিঞ্চ অফ হয়ে যায়, যে হোলস গুলো আস্তে আস্তে। যে এখন আমরা এটাতে আসি এগেইন, যেটাতে ছিলাম। তাহলে দেখলাম যদি গেটে আমি নেগেটিভ ভোল্টেজ দিই, তাহলে আমার কারেন্টের মান কমতে থাকবে। তাহলে আমি গেটে যদি এখন পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে কি হবে, ইলেকট্রন আকর্ষণ করবে না গেট। হ্যাঁ ম্যাম। গেটে যদি প্লাস দিই, এই যে ইলেকট্রন গুলো আছে সেগুলো তো আসতে পারবে না, মাঝখানে কে আছে, অক্সাইড লেয়ার আছে, ইনসুলেটর, আসতে পারবে না। কিন্তু একটা তো ফিল্ড জেনারেট হবে, মানে অ্যাট্রাকটিভ একটা ফোর্স তো জেনারেট হবে। এর জন্য এটার নাম হচ্ছে কি, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। মানে তারা ডাইরেক্টলি কানেক্টেড হবে না, কন্টাক্ট করবে না, কিন্তু তারা একটা ফিল্ড জেনারেট করে মানে ওই যে অ্যাট্রাক্ট করতে পারবে। তো এই যে এটা প্লাস নিল, এই প্লাসের কারণে এখন আপনার এই যে হোল মানে পি টাইপের মধ্যে আমরা জানি কিন্তু ইলেকট্রন কিছু না কিছু থাকে, থাকে না। মেজরিটি ক্যারিয়ার বলি আমরা হোল, কিন্তু মাইনরিটি ক্যারিয়ার তো ইলেকট্রন থাকে। এর যত ইলেকট্রন আছে সেগুলোও এদিকে এসে এই লেয়ারের উপরে একুমুলেট হওয়ার চেষ্টা করবে। তাহলে আলটিমেটলি আমার যে চ্যানেল, এই চ্যানেলে ইলেকট্রনের মানটা কি হবে, বাড়তে থাকবে। তাহলে ইলেকট্রনের মান যদি আমার বাড়তে থাকে, আমার কারেন্টের মানও কি হবে, বাড়বে। তাইলে আমরা দেখলাম ডিপ্লেশন টাইপ মসফেটে প্লাস ভোল্টেজ মাইনাস ভোল্টেজ দুইটাই দিতে পারবো আমরা গেটের মধ্যে। মাইনাস ভোল্টেজ যদি দেই এন চ্যানেলের মধ্যে, কারেন্টের মান আরো কমবে, যেটা আমার জেফেটের ক্ষেত্রে সেম হয়েছিল। কিন্তু প্লাস ভোল্টেজ যদি দেই, তাহলে আমার কারেন্টের মান আরো কি হবে, বেড়ে যাবে, আরো বেশি কারেন্টের মান পাইতে পারবো। এর জন্য আপনার যে ট্রান্সফার কার্ভটা, সেটাও সেম জেফেটের মতোই। আপনার নেগেটিভটা সেম জেফেটের মতো, সিমিলার না, একদম সেমই তো। কিন্তু পজিটিভ টার্মটা কি হচ্ছে, যখন আমি প্লাস ভোল্টেজ দিচ্ছি তখন তো আমার কারেন্টের মান আরো বাড়তেছে, তাহলে কারেন্টের মান আরো বাড়তেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এক্স এক্সিস বরাবর আপনি কন্ট্রোল করতেছেন, এই যে জিএস, গেটের মানটা আপনি নেগেটিভ থেকে পজিটিভে আসতেছেন, কারেন্টের মান কিন্তু সবসময় পজিটিভ, তাই কারেন্টের পুরো মানটাই দেখেন কি, ওয়াই এক্সিস এ পজিটিভ। যদি নিচের দিকে যাইতো তখন আপনি বলতেন যে না কারেন্টের মান নেগেটিভ হয়েছে বা ওয়াই এক্সিস নেগেটিভ হয়েছে। না, আপনার কারেন্ট সবসময় পজিটিভ হয়, কারেন্টের মান কম আছে অথবা বেশি আছে। তাই লেফট সাইড থেকে রাইট সাইডে গেলেও আলটিমেটলি ওয়াই এক্সিস বরাবর পুরোটাই হচ্ছে পজিটিভ ডাইরেকশন, আর আপনার এক্স এক্সিস বরাবর হচ্ছে নেগেটিভ টু পজিটিভ। এই যে দেখেন +1 এর জন্য দিছে। এটা আপনার ওই যে একটু আগে শকলি ইকুয়েশন যেটা ছিল, সেটা তো +1 বসায়া যে মানটা পাবেন, সেই মানটাই হবে আপনার পজিটিভের জন্য ভ্যালু। গেল আমাদের ইন ডিপ্রেশন টাইপ। এই যে আমি একটু আগে যেটা বলছি যে ইলেকট্রন হোলস অ্যাট্রাক্ট করবে বা রিকম্বাইন হবে, যদি নেগেটিভ দেন তাহলে এই পাশ থেকে হোল বা আইসা এখানে রিকম্বিনেশন হবে, এই যে এটাকে বলা হয় রিকম্বিনেশন। ইলেকট্রন হোল সেপারেট হওয়াকে বলা হয় জেনারেশন, আর একই সাথে মানে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করাকে বলা হয় রিকম্বিনেশন। এই ম্যাথটা দেখে নিয়েন, এখানে আছে মনে হয় এক্সাম্পল 5.3। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় থাকবে, ভ্যালুস দেওয়া থাকবে বা অ্যানালাইসিস করার জন্য থাকবে, যে কোনোটাই হোক। তো উপরে যা পড়ছি আমরা পুরোটাই এন চ্যানেল পড়ছি। এরপরে আমরা এখন পি চ্যানেল যদি চলে আসি, গ্রাফ থেকে শুরু করে সবকিছু সেমই থাকবে, শুধু উল্টায় যাবে, কারণ প্লাসের জায়গায় মাইনাস চলে আসে, মাইনাসের জায়গায় প্লাস চলে আসে, এই টাইপের। এই পুরো জায়গাটা হচ্ছে কি আপনার এন, সরি পি, পি চ্যানেলের জন্য। আর এর রাইট সাইডে হচ্ছে কি আপনার এন থাকলো। তাহলে গেটে আগে কি হচ্ছিল, প্লাস দিলে কারেন্টের মান বাড়তেছিল, এখন গেটে প্লাস দিলে কারেন্টের মান কি হবে, কমবে। আর আগে ছিল মাইনাস দিলে কারেন্টের মান কমতেছিল, এখন মাইনাস দিলে কারেন্টের মান কি হবে, বাড়বে।
আর এই একটু আগে গেট কন্ট্রোলিং দেখছেন, মাইনাস থেকে প্লাসে গেছে, এটা কি হবে, প্লাস থেকে মাইনাসে যাবে, মানে উপরের পি এন টাইপ আর এটা হচ্ছে পি টাইপ। এখন আসেন সিম্বলের মধ্যে, দেখেন এই সিম্বলটা একদম জেফেটের সিম্বলের মতো, শুধু এই জায়গাটা একটু চেঞ্জ, তাই না? সিম্বলটা একদম জেফেটের সিম্বল না? এক্স্যাক্টলি সেম। জেফেটের সিম্বল কি করছেন, হুবহু সেম। জেফেট এইভাবে নিছে, হয় তীর চিহ্ন আছে অথবা নাই, বা এইরকম টাইপের একটা কনফিগারেশন নিছে। কিন্তু এইটা, এই যে মাঝ বরাবরটা নিছেন, এই জায়গাটা একটা খালি জায়গা রাখছে, কারণ এই জায়গায় ইনসুলেটর ছিল, গেট আর সোর্সের মাঝখানে ইনসুলেটর ছিল না? গেট আর সোর্সের মাঝখানে ইনসুলেটর ছিল কিনা মসফেটে? গ্যাপ, এই গ্যাপটাকে বোঝানোর জন্য আপনার এখানে একটা খালি জায়গা রাখছে। এটাই বোঝা যায় আপনার এটা মসফেট নাকি জেফেট, মানে সিম্বলটা দেখলে বুঝতে পারবেন। আরেকটা আছে কি, আপনার এন চ্যানেল ছিল তো, আচ্ছা, এন চ্যানেলে আপনার কি ছিল, উপরে এন, নিচে এন, সব জায়গায় এন, আর এই পাশে পি ছিল না? তাহলে আপনার পি এন অনুযায়ী কোন দিকে সিম্বলটা যাচ্ছে দেখেন, পি টু এন, এদিকে না, লেফট টু রাইট। আপনার সিম্বলে দেখেন কোন দিকে গেছে, লেফট টু রাইট। আবার আপনার পি চ্যানেলও উল্টাটা হচ্ছে, এই পুরোটা পি, 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 আর এখানে হচ্ছে এন, তাহলে পি চ্যানেলে সিম্বলটা কোন দিকে যাচ্ছে, রাইট সাইডে যাচ্ছে। আর জেফেট গুলো মানে মসফেট গুলাকে দুইভাবে লেখা যায়, এই যে আমার সাবস্ট্রেট, আমরা যে পুরোটা ডোপিং করছি যার উপর, এই যে পির উপর বা এন এর উপর, এই সাবস্ট্রেটটাকে চাইলে আপনি সোর্স থেকে আলাদা রাখতে পারেন অথবা সোর্সের শর্ট করে দিতে পারেন। এই যে এই টার্মিনালটাকে আপনি চাইলে এটার সাথে শর্ট করে দিতে পারেন অথবা ওপেনও রাখতে পারেন, এটা ডিভাইসের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, বা আপনি কিভাবে টাইপের মডেল করছেন সেটার উপর। দুইটা কনফিগারেশনই ভ্যালিড, হয় আপনি শর্ট করে নেন অথবা নর্মাল রাখেন। আচ্ছা, শর্ট করে এজন্য আমরা সেটাকে আইডিএসএস বলি, ড্রেন টু সোর্স কারেন্ট বাই কিপিং দ্য সাবস্ট্রেট শর্ট সার্কিটেড। হয়তোবা মাথায় আর ভাল লাগতেছে না আপনাদের, এটাই স্বাভাবিক, কিন্তু আমার এই টপিকটা পড়াইলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তাই আমি এটা একটু দেখাবো আপনাদের। সেম, মাত্র ডিপ্রেশন টাইপ পড়ছি, আর এখানে আসি এনহ্যান্সমেন্ট টাইপ। জি বলেন। ম্যাম নেক্সট ক্লাসে এই টপিকটা পড়লে আমার ভালো হয়। আপনাদের সিআর কিন্তু আমাকে ছিল যে ম্যাডাম একসাথে করে ফেলতে পারবেন, তাই ম্যাম আমাদের আচ্ছা, এটা এত কিছু না, এটা 2 মিনিট আমাকে সময় দাও, এটা আমি তেমন কিছু দেখাবো না, কারণ এই সেম আগেরটার মতোই, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে লিস্ট, কারণ আপনাদের তো আবার এক্সাম চলে আসতেছে। এনহ্যান্সমেন্ট, কারণ এই পুরোটা হচ্ছে থিওরি, থিওরি তো একদিনে বসে বসে একটু পড়ে ফেললে শেষ হয়ে যাচ্ছে, পরেও তো ম্যাথ করতে হবে আপনাদের। এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, এই মাঝ বরাবর চ্যানেলটা নাই, দেখেন এখানে চ্যানেল আছে, সেম আগেরটার মতো, একটু আগে যেটা পড়ছি, এই মাঝখানে চ্যানেলটা নাই, এটাই হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ। তাহলে চ্যানেল যদি না থাকে, তাহলে কি আমি প্লাস মাইনাস সবকিছু দিতে পারবো না, কারণ আমার তাকে একটা চ্যানেল বানাইতে হবে। চ্যানেল না বানায়া কি কারেন্ট পাস করা সম্ভব, ড্রেন টু সোর্সে কারেন্ট পাস করা সম্ভব? সম্ভব না। তাহলে এখানে যদি আপনি চ্যানেল বানাইতে চান, তাহলে আপনার গ্রেটের মধ্যে কি দিতে হবে, কোন ভোল্টেজ দিতে হবে, প্লাস দিতে হবে নাকি মাইনাস দিতে হবে? এখানে যদি আপনি ইলেকট্রন আনতে চান, তাহলে গেটে প্লাস দিবেন নাকি মাইনাস দিবেন? এই মাত্র বলে আসছি, গেটে আমি প্লাস ভোল্টেজ দিব নাকি মাইনাস ভোল্টেজ দিব যদি আমি এখানে ইলেকট্রন জমা করতে চাই? কেউ বলতে পারবেন না? গেটে আমি যদি প্লাস ভোল্টেজ দেই, তাহলে এই যে পি টাইপ আছে, পি টাইপ থেকে ইলেকট্রন গুলো আইসা এই লেয়ারে জমা হবে কিনা, কারণ মাঝখানে তো ইনসুলেটর আছে, যাইতে পারবে না, কিন্তু জমা হবে তাই সেইখানের মধ্যে। তার মাধ্যমে আমি কি করব, এন টু এন একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো, যে জিনিসটা আমরা নিচে করি।
এই যে গেটের মধ্যে আপনি প্লাস ভোল্টেজ দিলেন, এই যে গেটে প্লাস ভোল্টেজ দিলেন, আর এই যে পি টাইপ মেটেরিয়ালের যতগুলা ইলেকট্রন আছে সেগুলো লেফট সাইডে এসে জমা হইলো, অ্যাকুমুলেট হইলো, ইনহ্যান্স হইলো, মানে গেটের মাধ্যমে আমরা ইনহ্যান্স করলাম ডিভাইসটাকে, এর জন্য সেটাকে এনহ্যান্সমেন্ট টাইপ বলে। তাহলে এই গেটে আমরা এখন কোনো নেগেটিভ ভোল্টেজ দিতে পারবো না। তাহলে ডিপ্লেশন টাইপ আর এনহ্যান্সমেন্ট টাইপের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট টাইপে পজিটিভ নেগেটিভ দুইটাই দেওয়া যাচ্ছে না, অনলি আমার পজিটিভ অথবা নেগেটিভ আমার ডিভাইসে যেটা দরকার সেটা আমি দিতে পারবো। এই যে এই প্যাটার্ন, এই যে দেখেন অনলি পজিটিভ ভোল্টেজ দিচ্ছেন, যত বেশি পজিটিভ ভোল্টেজ দিতে পারবেন গেটে তত বেশি কারেন্টের মান বাড়তে থাকবে, কিন্তু কোনো নেগেটিভ ভোল্টেজ দিতে পারবেন না, নেগেটিভ তো উল্টা হবে, আরো ইলেকট্রন গুলোকে আরো সরায় দিবে। কিন্তু আমার তো এখানে ইলেকট্রন নাই, চ্যানেল নাই, মাঝ বরাবর চ্যানেল ছিল না, আমার চ্যানেল বানাইতে হবে। তো বানানোর জন্য ইলেকট্রন আনতে হইলে গেটে প্লাস দেওয়া লাগবে, আর যত বেশি প্লাস দিব তত বেশি ইলেকট্রন জমা হবে, তত বেশি কারেন্ট যাবে। এটাই হচ্ছে আমাদের এটা মেকানিজম। এই গ্রাফটা তাহলে পুরোটাই পজিটিভে হবে, আর কিছুই না। এন চ্যানেল ছিল উপরেরটা, এটা হচ্ছে পি চ্যানেল, এক্স্যাক্টলি অপোজিট, মাঝ বরাবর চ্যানেল নাই, তাহলে গেটে মাইনাস দিতে হবে, মাইনাস দিলে হোল এসে জমা হবে লেফট সাইডে, তখনই আপনার একটা চ্যানেল ফর্ম হবে, আর তা না হলে চ্যানেল পাবেন না, তো ডিভাইস কাজ করাইতে পারবেন না। জেফেট আর সরি ডিপ্লেশন টাইপের সিম্বল আর এনহ্যান্সমেন্ট টাইপের সিম্বল এক্স্যাক্টলি সেম, শুধু ডিপ্লেশনের মধ্যে এটা একটা সলিড লাইন ছিল, ডিপ্লেশনের মধ্যে এটা এরকম কানেক্টেড ছিল, আর এনহ্যান্সমেন্ট হচ্ছে কি গ্যাপ গ্যাপ, কারণ আমার চ্যানেলের মাঝখানে যায় গ্যাপ দেয়া, চ্যানেলটা পুরোটা কমপ্লিট না, এর জন্য এই গ্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে যে মাঝ বরাবর খালি জায়গা আছে। শেষ এই চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আর কিছু নাই। এই ভিমোস সিমোস এগুলো ত্রিপলি তারা পড়ে, আপনাদের রিডিং পড়তে মন চাইলে পড়তে পারেন, কিন্তু তেমন লাগবে না। এই যে ভিমোস আর সিমোস থিওরিটিক্যাল পুরোটা। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। এখন অ্যাটেন্ডেন্স কি ওই মেসেজ থেকে আমি দেখে দেখে তুলতে হবে নাকি আমি কল করবার আপনারা দিবেন? ভালো হয়, কল করে করে ইয়া করলে ভালো হয়। ম্যাম কল করলে হচ্ছে অনেকে মানে একসাথে মাইক অন করে ঝামেলা হবে। আমরা হচ্ছে স্ক্রিনশট দিতে পারি যা যা প্রেজেন্ট আছে, তারপর সেটা আপনাকে ফরওয়ার্ড করতে পারি। এটা বৈশা বৈশা কে সর্ট আউট করে দিবে এটা আমারে বলো, মানে এই অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় এখন যে অ্যাটেন্ডেন্সে ইয়েস বলবে না বোঝা যাবে সে অন করে রাখছে ঘুরতে চলে গেছে বাসায়। তাহলে ম্যাম মানে অ্যাটেন্ডেন্স নেন তাহলে। আরে না, যেটা আপনাদের জন্য ফ্লেক্সিবল হয়, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যদি 100 জনের উপরে, তো পরে এগুলো সর্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, পরে দেখা যাবে আমি অ্যাটেন্ডেন্স কাউন্টই করিনি। জি ম্যাম। দেন অ্যাটেন্ডেন্স দেন, 7 মিনিট আছে, মিটিং এর টাইমও শেষ। 1 2 2 ইয়েস আছেন, ম্যাম, ইয়েস ম্যাম, রোল 2। 3 Yes, ma'am. 4 ওকে 7